হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। খুব ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকের মেনু হচ্ছে মুসুরির ডাল আমড়া দিয়ে, কাঁকরোল আলু ভাজা, ভোলা মাছের ঝাল মানে যেটা কলা পাতায় করে সেটা আমি কড়াইতে করব, আর চাটনি মানে আমড়ার চাটনি। প্রথমে আমি ভাজাটা বসিয়ে দেবো। সাদা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। আলু আর কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অনেকে কলা পাতায় মানে ভোলা মাছটা মাখিয়ে মানে পেঁয়াজ রসুন টসুন সব মাখিয়ে অনেকে কলা পাতায় করে রান্না করেছে। আমি সেটা কড়াইতে করব। কড়াইতে করলেও বেশ দারুণ লাগে খেতে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঢাকনাটা চাপা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ছেড়ে দেবো। ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আমড়া দিয়ে। সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছি পাশে। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। আলুটা ভেবেছিলাম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখছি এখন একটু শক্ত শক্ত আছে, তাই একটু ভালো করেই নেড়ে চেড়ে নিচ্ছি। একটু তেল দিচ্ছি সামান্য, খুব শুকনো শুকনো লাগছে, একটু তেল দিয়ে ভেজে নেবো। ভাজাটা নামিয়ে নিয়েছি, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সর্ষে দেবো। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে দেবো, আর সামান্য একটুখানি চিনি দেবো। দিয়ে ডালটা ফুটে গেলে নামিয়ে নেবো।
ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি ডালটা। পাশে চা বসিয়েছি। চাটনিটা বসিয়ে দেবো, মানে ভাতটা সবে ফুটবে তখনই মানে একজন এসেছিলো বলে তাই চা বসিয়েছিলাম, মানে তাই হলাম তারপর চাটা তাহলে করেই নিই। ওনাকে জিজ্ঞেস করলাম চা খাই, বললো হ্যাঁ খাবো, তাই একবার চাটা বসিয়ে নিলাম, ভাতের এটা নামিয়ে। তো চাটা হয়ে যাওয়ার পর ভাতটা আবার বসিয়ে দিলাম, চাটনিটা বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে, সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যায়। আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। একটু একটু হলুদ দিয়ে জল দিয়ে দেবো, কোনো ধরে লেগেছিলো বলে তাই তাতে জলটা দিয়ে দিচ্ছি। এটা ফোটা মানে ফুটতে দেবো, নামানোর আগে মিষ্টিটা দিয়ে নামিয়ে দেবো। চাটনিটা আমার হয়ে গেছে, ভাতটাও হয়ে এসছে, ভাতটা নামিয়ে দেবো। আর মাছটা বসিয়ে দেবো। কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো, আগে ভাতটা উপর দিয়ে তারপরে মাছটা বসাবো, কেন মাছটা মশলা দিয়ে মাখানো হয়নি। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি। মা বলতো এরকম সবসময় তো কলা পাতা পাওয়া যায় না। আগেকার দিনে গ্রামের মানুষরা মানে গ্রামে কলা পাতা পাওয়া যেত, কিন্তু এখন সব ফ্ল্যাট বাড়ি উঠে গিয়ে এখন আর কলা গাছও দেখা যায় না, কলা পাতাও পাওয়া যায় না। তার জন্য এইভাবে মাছটা করে নিই, বেশ ভালোই লাগে খেতে কড়াইতে করলে। ভাতটা উপর দিয়ে দিয়েছি, মাছটা মেখে নেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন টমেটো সব একবারেই দিয়ে দিলাম। তো সাদা তেলে রান্না করি, তা ভাবলাম যে মাছটাতে একটু সর্ষের তেল দিই। মাছটা সর্ষের তেল দিয়েই করবো, কিন্তু কড়াইতে সাদা তেল দেবো। আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। নুন আগে মাছে মাখানো হয়েছিল, তাই খুব একটা বেশি নুন দেবো না, অল্প নুনই দেবো, কেন ভোলা মাছে এমনিই নুন থাকে, তারপর মাছ ধুয়ে নুন মাখানো হয়েছে।
সাদা মানে কড়াইতে সাদা তেল দেবো, কিন্তু মাছটা সর্ষের তেল দিয়ে মাখবো। ভালো করে মাছটা মেখে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই, যাতে তেলটা মানে ওটা মাখতে মাখতে তেলটা গরম হয়ে যাবে। খুব একটা বেশি তেল দেবো না কড়াইতে, কেন মাছে যেগুলো তেল দিয়েছি। মাছটা ভালো করে মেখে নিচ্ছি। তোমাদের দাদাভাই এসে বলছিল যে মাছ কি এক সম্বারে কড়াইতে করছে, বললাম হ্যাঁ। বলছে ভালো, মানে অনেকদিন পরে এরকম খাবো আবার। এটা না পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ বাটা দিলেও ভালো হয়, তো আমি আর পেঁয়াজটা বেটে দিইনি, পেঁয়াজটা কুচি কুচি করেই কেটে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটার মধ্যে মাছটা আগে দেবো, তারপরে উপর থেকে পেঁয়াজটা দিয়ে দেবো। মানে মাখা পেঁয়াজটা পরে দেবো, আগে মাছগুলো দেবো। মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মানে মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভাবাতে দিয়েছি যে নিচটা একটু ধরে ধরে লাগবে, তারপরে মানে বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো। মানে বাটিতে মশলা লেগেছিলো আর ওর মধ্যেই হাতটা ধুয়েছিলাম, তা দেখলাম নিচটা ভালো ধরে ধরে লেগেছে, তা দুটো কাঁচা লঙ্কা দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার জলটা মানে একদম মানে মাখা মাখাও খুব একটা হবে না, একটু সামান্য একটু ঝোল ঝোল হবে, সেরকমভাবে নামিয়ে নেবো। মাছগুলো নিচ থেকে ধরে ধরে লেগেছে, তাই একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমার রান্না মানে আজকের মেনু এটাই, রান্না মোটামুটি শেষের দিকেই। মাছটা হয়ে গেলে গ্যাসটা যেগুলো মুছে নেবো, রান্নাঘর পরিষ্কার করে নেবো। একটু ঢাকা দিয়ে মানে ঢাকা দিয়ে দেবো, যে জলটা শুকিয়ে গেলে তারপর নামাবো। মাছ কিন্তু অটোমেটিক সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে, শুধু মানে জলটা শুকানোর জন্য ঢাকনাটা দিলাম। দেখো কতটা শুকিয়ে এসছে, এরকম মাখা মাখা হবে। এটা মশলা বেশি কিছু লাগে না, কিন্তু করলে খেতে ভালো লাগে গরম গরম ভাতে। দারুণ হয়েছিল খেতে, বাড়িতে এরকম একবার পারলে বানিয়ে খেয়ে দেখবে। মাছটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দেবেন। নামিয়ে দিচ্ছি আমি তরকারিটা। কেননা মানে ছড়ানো কিছুতে রাখলে মাছটা বেশ তুলতে সুবিধা হয়। আমার কিন্তু একটা মাছও ভাঙেনি, সব মাছ গোটা গোটা ছিল। ছড়ানো জিনিসের মনে রাখলে মাছটা বেশ গোটাভাবে তোলা যায়। একটু মানে কড়াইটা ধরে ধরে লেগেছিলো, তাই মশলাটা কাচিয়ে নিলাম। আজকের এই রান্না। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।